আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের পাঠ 4, পাঠ 5 এবং পাঠ 6-এ তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির সমাধান করে ফেলব। এর আগের ক্লাসে আমরা তোমাদের পার্ট 1 থেকে 3 পর্যন্ত যে কাজগুলি ছিল সেগুলির উত্তর কিন্তু তোমাদেরকে আমরা ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা চাইলে লার্নফ্লুয়েন্সি চ্যানেলের সেগুলি দেখে ফেলতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্কটিও দিয়ে দিব। তো দেখো, পার্ট 4 থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, পার্ট 5 থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ এবং পার্ট 6 থেকে সর্বশেষ আরেকটি কাজ কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। তো চলো পর্যায়ক্রমে কাজগুলির উত্তর আমরা একটু দেখে ফেলি। পার্ট 4 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে বাংলাদেশে খাদ্য সমস্যা সমাধানে ফাও এর ভূমিকা মূল্যায়ন করো। উত্তর দেখো, বাংলাদেশ ফাও এর একটি সদস্য রাষ্ট্র, ঢাকাতে শাখা অফিস আছে। বাংলাদেশের খাদ্য ও কৃষির উন্নয়নে ফাও, বানানটা ঠিক করে নিও, ফাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, আবার প্রায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিস্থিতির অবনতি ঘটে। এ অবস্থার উন্নয়ন কল্পে ফাও একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ দেয়। ফাও খাদ্যদ্রব্য সরবরাহের সহায়তা করে থাকে এবং কৃষির উন্নয়নে পরামর্শ দেয়। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে। ঝড় ও সাইক্লোনে আক্রান্ত ক্ষুদে ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। উপযুক্ত বা উপরোক্ত বললো তোমরা এখানে যে উপরোক্ত আলোচনায় ফাও এর অবদান সম্পর্কে আমি বলতে পারি ফাও সারা বিশ্বের ক্ষুধা থেকে মুক্ত করার জন্য কাজ করছে। বাংলাদেশের খাদ্য ও কৃষি সমস্যার সমাধানেও এর ভূমিকা প্রশংসনীয়। এরপর পার্ট 5 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো, পার্ট 5 হু, তাই না? এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে শিশুদের 6টি ঘাতক রোগের প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা বর্ণনা করো। উত্তরটি বা সমাধানটি দেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। 1948 সালের 7 এপ্রিল এটি গঠিত হয়। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর অবস্থিত। বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করে সংস্থাটির লক্ষ্য। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংস্থা দেশ থেকে সংক্রমণ ব্যাধি দূর করতে সাহায্য করছে। শিশুদের 6টি ঘাতক রোগ যা হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষ্মা, পোলিও, জুপিং এবং কাশি প্রতিরোধে সংস্থাটির অবদান বাড়ছে। এরপর সর্বশেষ পার্ট 6 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো। পার্ট 6 জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA কাজ। এখান থেকে বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা মোকাবিলায় UNFPAর অবদান মূল্যায়ন করো। সমাধান, বাংলাদেশ বিশ্বের একটি অধিক জনসংখ্যা অধ্যুষিত দেশ। এই অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা। এই সমস্যা মোকাবিলায় UNFPA দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সহায়তা করছে বা সহযোগিতা করছে। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়েও UNFPA বাংলাদেশ সরকারকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। UNFPA এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। এ বিভাগটি বাংলাদেশ ও বিশ্বের জনসংখ্যা সম্পৃক্ত জ্ঞানদানের পাশাপাশি এ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।